কাঁচা আম দিয়ে মজাদার আর পারফেক্ট টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি প্রতিদিনের মতো আমার এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই মজাদার আচারের রেসিপিটি কিভাবে বানিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁচা আম নিয়েছি 6টা, একটু বড় বড় ছিল আমগুলো। এখন আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার আর টক ঝাল মিষ্টি একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কাঁচা আম দিয়ে যে এত মজাদার আচার বানানো যায়, ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না বন্ধুরা। ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে। আর পুরো ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো আমের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, সবগুলো ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর এই যে খোসাগুলো নিয়েছি, আর এই খোসাগুলো কিন্তু ফেলে দিব না, এটা দিয়েও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। আমগুলো আমি অফ ক্যামেরায় কিন্তু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা পানির সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি যে আমগুলো ছিলে নিয়েছি সেগুলো কেটে নিচ্ছি। বাজারে তো এখন আম পাওয়াই যায়, আর দেরি না করে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আচার খেতে তো সবাই কম বেশি পছন্দ করেন। আর নয় দেরি, তাহলে ঝটপট করে বানিয়ে ফেলুন এরকম মজাদার আচারের রেসিপি। দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। আর আচার মানেই তো জিভে জল আসার মতো একটা কথা, আচার কে না খেতে পছন্দ করে। আমি তো আচার খেতে অনেকটাই পছন্দ করি। আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আচার দিয়ে খিচুড়ি খেতে বা ভাতের সাথে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি প্রায় সময় আচার দিয়ে ভাত খাই। যখন মুখে স্বাদ থাকে না বা কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই আচারটা দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। আর জ্বর হলে তো কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, এক এক করে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আমটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভিতরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি যে বাটিতে লবণ পানি দিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আমগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। সবগুলো আমি আমার লবণ পানির মধ্যে দিয়ে নেওয়া শেষ। এখন একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি আচার বানানোর জন্য যেই মশলাটা রাখবে সেটা বানিয়ে নিব। আর এর জন্য আমি একটা বাটিতে 5 ফোড়ন আর একটা শুকনো মরিচ নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে পাঁচফোড়নগুলো দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে পাঁচফোড়নগুলো নেড়েচেড়ে ভেজে নিব। চুলাটা কিন্তু হাই হিটে দিয়ে পাঁচফোড়নগুলো ভেজে নিতে যাবেন না, এতে করে কিন্তু পাঁচফোড়নগুলো পুড়ে যাবে আর আচারটা তিতে হয়ে যাবে, আর গ্রানটাও সুন্দর থাকবে না। দেখুন বন্ধুরা, আমি পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চুলায় আমি একটা টপার বসিয়ে দিয়েছি, আর এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এখন আমি বাটিটার 1 কাপ চিনি নিয়েছিলাম, অর্থাৎ 250 গ্রাম, আর হাফ কাপ পানি দিয়ে নিলাম। যতটুকু চিনি নেবেন তার অর্ধেক পরিমাণের পানি দিয়ে নেবেন। এখন নেড়েচেড়ে পানির সাথে চিনিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, চিনির মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু চিনির শিরাটা দলা পেকে যাবে না, আর সুন্দর একটা আচার থেকে ফ্লেভার আসবে। আপনারা যদি কখনো আচারের মধ্যে লেবুর রস না দিয়ে থাকেন তাহলে অবশ্যই দিয়ে দেখবেন, সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব মরিচের গুঁড়া। যেহেতু এই আচারটা টক ঝাল মিষ্টি, সেজন্য অবশ্যই এখানে মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন আর পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা আচারটা খাবে সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু কম করে দিয়ে নিয়েছি। আর সুন্দর একটা কালারের জন্য দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণই এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখন আমি ওই যে লবণ পানিতে যে আমগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি থেকে ছেঁকে নিয়ে তারপর এই যে এর মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। সবগুলো আমার দিয়ে নেওয়া শেষ, এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা কিছুক্ষণ রান্না করে নেব। আমগুলো দেওয়ার পরে একটু পানি উঠেছে আর এটা কিন্তু জাল দিয়ে কমিয়ে নিতে হবে। আর এটা এপাশে হতে থাক আর আমি মশলাটা এখানে গুঁড়ো করে নেব। এর জন্য আমি একটা বাটনা নিয়েছি আর সবগুলো মশলা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। আচারে কিন্তু মেন উপকরণ হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো মরিচ। পাঁচফোড়নটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু আচারে কোনো টেস্টই থাকে না আর সুন্দর ফ্লেভারও থাকে না। এই যে দেখুন, আমি কিন্তু বাটনাতে বেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। এটা পুরোপুরি মিহিভাবে পেস্ট করব না, আমি আস্তে আস্তে রেখে দিব। এতে করে আচার খাওয়ার সময় যখন একটা দাঁতের নিচে কামড় পড়বে তখন আরও ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন বন্ধুরা, আমি এই যে কিভাবে করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এই মশলাগুলো আচারের মধ্যে দিয়ে নিব। আর এপাশে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পাঁচফোড়নের গুঁড়াগুলো এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম। এখন আলতোভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু আমগুলো গলে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমার আচারটা কিন্তু বানানো কমপ্লিট হয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আর ঠান্ডা হওয়ার পরে শিরাটা অনেকটাই ঘন হয়ে যাবে, তারপর আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আচারের যে শিরাটা ছিল সেটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। একটা প্লেটে আমি পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তে রেখেছি। আর এভাবে কিন্তু এই আচারটা খেতে বেশি ভালো লাগে। এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে অনেক ভালো লাগে। যারা আচার লাভার তারা কিন্তু একদিন হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, দেখবেন আপনারা এর প্রশংসা না করে পারবেন না। আমার এই সহজ আচারের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আচারের রেসিপিটি ভালো লাগলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।